আসসালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েল যুদ্ধের আজকে 23তম দিন, অর্থাৎ 23rd ডে যুদ্ধ উপনীত হলো। পাল্টা আক্রমণ চলছে বিভিন্নভাবে। আপনারা জানেন যে ইয়েস্টারডে এক ধরনের লন্ডভন্ড অবস্থা ছিল, পার্টিকুলারলি ইরানের পক্ষ থেকে, তারও সেটার শিকার হয়েছেন। আমি আজকের আমার ভিডিওর বিষয় হলো যে আমার একটা ভবিষ্যৎবাণী এই যুদ্ধ নিয়ে আমি করেছিলাম ইরানকে নিয়ে। সেটা কতটা সত্যে পরিণত হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি আমার একটা ইউটিউব লাইভে প্রায় 10 দিন আগে সম্ভবত বলেছিলাম, যা এখনো আছে, যে কিছুদিন পরে দেখবেন ইরান হরমুজ প্রণালীতে ছাদাবাজি শুরু করেছে। এটাই বলেছিলাম। ওয়াই? বিকজ আমরা জানি, বা এটা নিয়ে পোস্টও দিয়েছিলাম, যে হরমুজ যার যুদ্ধ তার, মনে আছে কিনা, এবং এটা সত্য পরিণত হয়েছে যে হরমুজ প্রণালী এখন পর্যন্ত যাদের দখলে থাকবে তারা এই যুদ্ধের জয়ী, এবং তারাই নিয়ন্ত্রণ করবে অন্ততপক্ষে ওয়েস্ট এশিয়া বা মধ্যপ্রাচ্য যেটাকে আমরা বলি সেটা। আমি বলেছিলাম যে ফান করে যে কিছুদিন পরে দেখবেন ইরান হরমুজ প্রণালীতে বা হরমুজ স্ট্রেইট যাকে আমরা বলি ইংরেজিতে, সেখানে ছাদাবাজি শুরু করেছে। ঠিক সেই ঘটনাটাই যেন সত্য পরিণত হলে। ফর এক্সাম্পল, আপনারা জানেন যে ইরান ঘোষণা দিয়েছে, অর্থাৎ ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে সারা বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়ার অবস্থা। ইউরোপে চলছে এক ধরনের হাহাকার। আমেরিকাতে তার অলরেডি তার আপনার প্রতিক্রিয়া বা আপনার এই যে ইফেক্টটা পড়তে শুরু করেছে অলরেডি। আপনার মেনি আমেরিকানস ক্রাইং ফর হেল্প, বিকজ আপনার যে তেলের দাম ছিল $2.75, সেটা এখন এই মুহূর্তে অ্যাবাউট টু $5 per gallon, ladies and gentlemen. It's almost unacceptable situation. Now, if the war continues, we don't know where this price will go up. So, এটা হচ্ছে মারাত্মক একটা খবর অর্থনীতির জন্য। এবং এই তেল বা জ্বালানি যার বিশ্ব তার একটা বক্তব্য এখানে আছে। সো হরমুজ প্রণালীর এখন পর্যন্ত কোনো ধরনের, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে বলেছেন 48 ঘন্টার ভিতরে যদি হরমুজ প্রণালী ওপেন না করে দেয় ইরান, তাহলে তাদের একটাও যে আপনার এই যে পাওয়ার প্লান্ট বা যেগুলো আছে বিদ্যুৎ কেন্দ্র, যেগুলো একটাও রাখবেন না, অবস্থা বুঝে তারা আক্রমণ করবেন এবং দে উইল ডেসিমেট অলমোস্ট এভরিথিং। ইরান অবশ্য পাল্টা হুমকি দিয়ে বলেছে তাহলে মধ্যপ্রাচ্য বা ওয়েস্ট এশিয়াতে কারো পাওয়ার প্লান্ট থাকবে না, সব জায়গাতে তারা ধূলিসাৎ করে দিবেন। সেখানে বক্তব্য আছে। তারা কি বলি যে ইরান ঘোষণা দিয়েছে তারা এখন থেকে আপনার যে তারা হরমুজ প্রণালীতে যত ওয়েল ট্যাঙ্কার আছে বা ফুয়েল ট্যাঙ্কার বা জ্বালানি পণ্য যারা যে ধরনের আপনার যে জাহাজ যারা জ্বালানি আমদানি রপ্তানি করেন এবং যেগুলো হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে, প্রতিটা অর্থাৎ 10% ফিস তারা আরোপ করবেন ওই শিপের উপরে, জ্বালানি তেলের তেলবাহী জাহাজের উপরে। অর্থাৎ তারা বলছেন প্রায় $20,000 থেকে শুরু হয়ে আপনারা তারা এগুলো করবেন, এবং তাদের টার্গেট হচ্ছে প্রায় $800 বিলিয়ন তারা এখান থেকে বাৎসরিক রেভিনিউ ইনকাম করবেন। তেল বিক্রি নয়, শুধু লেভি ইম্পোজ করে বা ফিস আরোপ করে এখান থেকে তারা করবেন। আপনার গত 2025-এ ইরানের আপনার মোট জিডিপি ছিল $365 বিলিয়ন। সেখান থেকে শুধু এই লেভির মাধ্যমে তারা $800 বিলিয়ন, 800 নট মিলিয়ন, বিলিয়ন থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যেখানে বাংলাদেশের রিজার্ভ মাত্র $29 বিলিয়ন এই মুহূর্তে। ইরান এর আগে কখনোই এই কাজটা করে নাই। তারা এই 47 বছর স্যাংশন থাকার পরেও তারা এই উদারতা তারা দেখিয়ে দিয়েছে, যেখানে আপনার সুয়েজ ক্যানেল থেকে আপনার ইজিপ্ট পার ট্রানজাকশনে $200,000 তারা আপনার নিয়ে থাকেন। তারপরে আপনি যদি দেখেন এই আপনার এই পানামা ক্যানেল থেকে প্রায় $100,000 থেকে $400,000 তারা সেখান থেকে নিয়ে থাকেন। সেন্ট লরেন্স স্ট্রেইট বা প্রণালী যারা আছে কানাডা, সেখানেও তারা আরোপ করে। তুরস্ক তারা তাদের যে প্রণালী আছে সেখানেও তারা আপনার আরোপ করে। শুধু ইরান তারা করে নাই, 47 বছর স্যাংশনে থাকার পরেও। ইমাজিন কত $ট্রিলিয়ন তারা এখানে তারা লস্ট করেছেন। তো এবার তারা এটা করবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। এই জন্য আমি বলছিলাম যে চাঁদাবাজি শুরু করবে, এটা সত্যি পরিণত হয়েছে। তারা এখন থেকে এই কাজটাই তারা করবেন, এবং দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালী যদি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা না যায়, কোনোভাবেই এই আপনার ইরানিয়ান রেজিম থেকে কন্ট্রোল করা না যায়, যদি গ্রাউন্ডস ট্রুপের ইনভেশনের কথা বলা হচ্ছে, আমরা জানি না এটার মুখ দেখবে কিনা এটার এই প্রজেক্টের, কেননা এটা একটা ক্যাটাস্ট্রফিক ডিসিশন হতে পারে এই যুদ্ধের ময়দানে। সো আপাতত ইরান প্রত্যেক দিক থেকেই এক ধরনের চকহোল পয়েন্টে চলে আসছে, শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়ে। আবার বলছি, হরমুজ যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে এই যুদ্ধে ইরান অঘোষিতভাবে আপনার বা ঘোষিতভাবে জয়ী হবে, এবং সারা পৃথিবীর রাজনীতি, ভূ রাজনীতি, বিশ্ব রাজনীতির যে পাওয়ার হাউস আছে, হাউস নজিরবিহীনভাবে শিফট হতে যাচ্ছে। এটাই
মানে এক্সপার্টিস যারা নয়, সাধারণ মানুষ আছেন যারা আছেন তাদেরও এটাই ধারণা, এবং দিস ইজ মোস্ট লাইকলি টু হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। Talk to you later. I will try my best to give you any update that takes place in regards to this war, ladies and gentlemen, and talk to you later. Assalamu alaikum.